দেখলাম সেখানে কোনো মাছ পাওয়া যায় না। তাদের বললাম এখানে মাছ পাওয়া যাবে না। তারপর নৌকাতে অল্প পানি থাকে, ওই অল্প আমাদের সাথে আয়সা হাত লাগানোর পর নৌকাটা অনেকটাই সামনে নিয়ে আসছে। অবশেষে তার সাহায্যে নদীটা অনেকটাই চিকন হয়ে গেছে। আমার সাথে থাকা আমার ছোট ভাইগুলো এই নদীতে আসতে পেরে অনেকটাই খুশি আমার সাথে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি চরগরবি মধ্যচরে। আজকে আমি এবং আমাদের এলাকার কিছু ছোট ভাইরা মিল্লা নদীতে মাছ ধরতে যাচ্ছি। আজকে আমরা কি মাছ ও কতগুলো মাছ পাই তা এই ভিডিওতে দেখানো হবে। অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমাদের বাড়ির পাশের বিলে। আমাদের এই বিলে নানা রকম ফসল উৎপাদন করা হয়। এখন ধানের সিজন চলতেছে, তাই সবাই ধান কাটাতে ব্যস্ত। এদের মধ্যে কিছু কিছু কৃষক নতুন তাদের ফসল উৎপাদন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন কৃষকরা শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো এসব উৎপাদন করবে। আমাদের এই গ্রামে সবচেয়ে বড় বিল এটাই। বলতে বলতে আমরা নদীর পার চলে আসলাম। এখন আমরা নৌকার কাছে যাইতেছি। যাইতে যাইতে আমরা আমাদের নদীর সৌন্দর্য উপভোগ করতেছি। আমাদের এই নদীর নাম মেঘনা নদী। এটা অনেক বড় নদী, চাঁদপুর থেকে বরিশাল পর্যন্ত এই নদী। এখন আমরা চলে আসলাম আমাদের নৌকার পাশে। নৌকার পাশে এসে দেখি নৌকা পানি থেকে অনেকটা দূরে। এখন আমরা সবাই একসাথে নৌকা নামানোর কাজ শুরু করব। প্রথমে গ্রাফিটা নৌকাতে উঠিয়ে নিলাম। নৌকার আরো কিছু বাঁধন ছিল, সেগুলো ছুটিয়ে নিলাম। প্রথমে আমরা চারজন মিলে চেষ্টা করলাম, দেখি নৌকাটা নামাতে পারি কিনা। আমাদের চারজনের দ্বারা এটা নামানোর সম্ভব না, তাই আমরা আরেকজনকে ডেকে নিলাম। সেও আমাদের কাজে একটু সহযোগিতা করতেছিল, তাই তাকেও আমাদের সাথে নিয়ে নিলাম। এখন দেখলাম আমাদের এই নৌকাটা তাকে নিয়েও নামাতে পারছি না, সে চলে গেছিল, তাই তাকে আবারও ডাক দিয়ে আনলাম। অবশেষে আমরা আমাদের এই নাওটা কিছুটা সামনে আগাতে পারছি। প্রথমে মনটা অনেকটা খারাপ ছিল, এখন মনটা কিছুটা ভালো, কারণ আমরা নৌকাটাকে আস্তে আস্তে সামনে আগাইতে পারতেছি। মোটামুটি অনেকটাই সামনের দিকে নৌকাটা নিয়ে আসছি। আমাদের এখানে অনেক নৌকা আছে, এই নৌকা দিয়ে জেলেরা মাছ ধরে থাকে। আমাদের এই অঞ্চলে বেশিরভাগ মানুষই জেলে এবং কৃষিকাজে নিয়োজিত। নৌকাটা এই পর্যন্ত এনে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি, তাই 2-4 মিনিট জিরিয়ে নিলাম। জিরান শেষে আমরা আবারও নৌকা নামানোর কাজে নেমে পড়লাম। নৌকার সামনে অনেক কচুরি ফেনা, তাই আমরা সামনে আর আগাতে পারছি না, তাই আরেকজনকে ডেকে নিলাম। সে আমাদের সাথে আয়সা হাত লাগানোর পর নৌকাটা অনেকটাই সামনে নিয়ে আসছে। অবশেষে তার সাহায্যে আমরা নৌকাটা নদীতে নামাতে পারছি। সে আমাদের সাথে নৌকাটা নামিয়ে দেওয়ার পর আমরা অনেক জোরাজোরি করলাম তাকে আমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু সে চলে গেল। এখন আমরা নৌকা চালানোর জন্য যা যা দরকার সবকিছু নিয়ে নিলাম। আমরা সবাই নৌকাতে উঠে পড়লাম। এখন আমরা সবাই মধ্যচরের দিকে রওনা দেব। এখন আমি নৌকাটাকে সামনের দিকে নিতেছি, কিন্তু সামনে অনেক কচুরিফেনা থাকার কারণে আমার অনেকটাই কষ্ট হচ্ছে। অনেক কষ্টের পর নৌকাটাকে অল্প একটু সামনে আনতে পারছি, কিন্তু এখানে প্রচুর কচুরিফেনা। এখন তো শীতের সময়, তাই নদীতে অনেক কচুরিফেনা হয়েছে। এই কচুরিফেনা নদীর কিনারে আটকে থাকে। আমাদের সাথে যে বাইকে নিয়েছি সেই বাইও সামনের থেকে চেষ্টা করতেছে নৌকাটা আগানোর জন্য, কিন্তু এখানে অনেক কচুরিফেনা থাকার কারণে সেও পারছে না। অবশেষে আমরা নৌকাটাকে কচুরিফেনার থেকে ছাড়িয়ে সামনে আগাইতেছি, সামনের দিকে আগাইতেছি এবং নদীর সৌন্দর্য উপভোগ করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এই নদীটা অনেক বড় নদী ছিল, কিন্তু মাঝখানে চর পড়ার কারণে নদীটা অনেকটাই চিকন হয়ে গেছে। আমার সাথে থাকা আমার ছোট ভাইগুলো এই নদীতে আসতে পেরে অনেকটাই খুশি। আমার সাথে থাকা ছোট ভাইরা আমারে জিগাইতেছে যে এই নদীটা আগে কিরকম ছিল। তখন আমি তাদেরকে বললাম আমি শিওর জানি না, আমি শুনছিলাম এই নদীটা আগে অনেক বড় ছিল। অনেক কথাই তো বললাম, এখন বলেন আমার নৌকা চালানোটা কিরকম হয়। আসলে আমার নৌকা চালাতে অনেক ভালো লাগে। যদি নদীর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে নৌকা দিয়ে ঘুরতে পারেন নদীতে। আমাদের এই নদীর মাঝখান থেকে চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগে। আপনাদের সবার দাওয়াত রইল আমাদের এই গ্রামে এসে ঘুরে যাওয়ার জন্য। এখন আপনারা বলতে পারেন আমাদের এই গ্রাম কোথায়? চাঁদপুর জেলায় হামচর উপজেলায় অবস্থিত। এফার থেকে মধ্যচর অনেকটাই দূরে, তাই আমাদের যাইতে অনেকটাই দেরি হচ্ছে। অবশেষে আমরা চরের কাছাকাছি চলে এসেছি। আমার সাথে থাকা ছোট ভাইগুলো খুবই আনন্দিত চরে এসে। তারা আমাকে বলল এই চরে তারা প্রথম আসলো। আমি তাদের বললাম আমি এই চরে মাঝে মাঝে আসি। চরের পাশে এসে দেখি
কিছু জেলে গাড়া জাল থেকে মাছ ধরতেছে। আসলে আমাদের এই নদীতে অনেক রকম ভাবে মাছ ধরে থাকে, তার ভেতর অন্যতম হলো এই গাড়া জাল। এই গাড়া জালে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। এই গাড়া জালে যে সকল জেলেরা কাজ করে থাকে তাদের অনেক কষ্ট হয়। এখন শীতের সিজন, তাই তাদের পানিতে নামতে অনেকটা কষ্ট হয়। এই জালে মাছ ধরার জন্য মাছের খাদ্য ও টালফলা অনেকদিন যাবত রেখে দিতে হয়। তাদের মাছ ধরা দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। জেলেরা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তারা দেখতেছে আমরা কি করতেছি। আসলে তারা অনেক কষ্ট করে উপার্জন করে থাকে। গরমের সিজনে জেলেদের কষ্ট অনেক কম হয়, শীতের সিজনে জেলেদের কষ্ট অধিক বেশি হয়। অবশেষে আমরা মধ্যচরে চলে আসলাম। আমার সাথে থাকা ছোট ভাইগুলা নৌকা থেকে নামতেছে এবং মাছ ধরার জন্য যা আনছি তা নৌকা থেকে নামাইতেছে। আমরা নৌকাটা একটা সাইডে রেখে দিলাম। নৌকাটা সাইডে রেখে আমরা চরের চারপাশ দেখতেছি। আমরা খুঁজতেছি মাছ ধরার জন্য ছোট ছোট কুয়া। খুঁজতে খুঁজতে সামনে একটি কুয়া দেখতে পাইছি। আমি সবাইকে বলতেছি আমরা ওইখানে মাছ ধরবো। আমার সাথে থাকা ছোট ভাইগুলো খুবই খুশি হয়েছে এবং তারা মাছ ধরার জন্য নেমে পড়েছে। আমিও তাদের সাথে নেমে পড়েছি মাছ ধরার জন্য, কিন্তু এই কুয়াতে কোনো মাছ নেই। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে আমরা অন্য কুয়া খুঁজতেছি। খুঁজা শেষে সামনে আমরা আরেকটি কুয়া দেখতে পাই। এখন আমি সবাইকে নিয়ে ওই কুয়ার দিকে আগাইতেছি। সবাই আমাকে বলতেছে আমরা কি ওই কুয়াতে মাছ পাবো কিনা। আমি সবাইকে বললাম দেখি চেষ্টা করে, ভাগ্য কি আছে। আমরা কুয়ার কাছে এসে আমরা সবাই কুয়াতে নেমে পড়লাম। এখানে এসে দেখি আমরা কিছু মাছ এই কুয়াতে আছে। অবশেষে কিছুক্ষণ হাতানোর পর আমি কয়েকটা মাছ পেয়েছি। এখানে বালি মাছ আছে। আমার এক ছোট ভাই একটা মাছ ধরে সে খুবই আনন্দিত হয়েছে। সে আমাকে বলল এখানে তো বালি মাছ আছে, আজকে আমরা অনেক মাছ ধরবো। আমাদের এই মধ্যচরটা অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। চরের কৃষকরা অনেক ফসল উৎপাদন করে থাকে। এই চরটা পড়ার পর অনেক মানুষ তাদের পুরনো জমিন ফিরে পাইছে। এখানে এক সময় অনেক মানুষেরই ঘরবাড়ি ছিল। নদী ভাঙ্গার কারণে মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে ফেলে। এখন চর পড়ার কারণে আবারও সেই আগের পুরনো জমিন ফিরে পাইছে। এখন পুরনো জমিন ফিরে পেয়ে তারা খুবই আনন্দিত। আসলে এটাই বাস্তব, নদীর এপার ভাঙ্গে উপর করে। আমরা এই কুয়াতেই মোটামুটি মাছ পাইতেছি, তাই আমরা এই কুয়াতেই মাছ ধরতেছি। আমার সাথে থাকা ছোট ভাইগুলো খুবই মনোযোগ দিয়ে মাছ ধরতেছে এবং আমি তাদেরকে সহযোগিতা করতেছি কিভাবে মাছ ধরতে হয়। আসলে তাদের মাছ ধরা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। এখন মাছ ধরতে খুবই সুবিধা, কারণ শীতের সিজনে নদী অনেকটাই শুকিয়ে যায়। ছোট ছোট কুয়াতে অল্প পানি থাকে, ওই অল্প পানিতেই অনেক মাছ পাওয়া যায়। তারা সবাই মাটি সরিয়ে দেখছে সেখানে মাছ পাওয়া যায় কিনা। অনেকক্ষণ মাটি সরানোর পর দেখলাম সেখানে কোনো মাছ পাওয়া যায় না। তাদের বললাম এখানে মাছ পাওয়া যাবে না। তারপর আমি অল্প কিছু মাছ উপরে নিয়ে আসলাম। আসলে এই মাছগুলো দেখে আমি ও ছোট ভাইগুলো অনেক খুশি। আজকে আমরা তেমন বেশি মাছ পাই নাই, তারপরও যা পাইছি আলহামদুলিল্লাহ। মাছ ধরার শেষে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন।